আমি তো আর সবার মতো সেলিব্রিটি না, তাই হচ্ছে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছে। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে বলেছিল যে এত সুন্দর জায়গাটা কোথায়। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো এসেছিলাম মালদা বিআরডিসিতে পেটের ছবি করতে। তো ওই দিন গোটা একটা দিন লেগে যায় যেহেতু। তো কি করব ভেবে না পাওয়ার পরে তো আমি চলে আসি পার্কে। তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন আর একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো এখানে দেখো, গোটা একটা দিন লাগবে বলে, আর মেয়ের ছিল বার্থডে, তাই ভাবলাম যে এখানে বসে না থেকে সারাটা দিন একটু বোরিং লাগবে, তাই চলো একটু ঘুরেই আসি। তো বিআরডিসি থেকে ডাইরেক্ট আমি একটা টোটো নিয়ে নিই আর চলে আসি এই পার্কের মধ্যে। আর দেখো ওই পার্কে এসে এতটাই ভালো লাগলো কি বলবো। বাচ্চাদের জন্য তো বেস্ট, আর তার সাথে বড়দের জন্য খুব সুন্দর একটা জায়গা। তুমি যদি ফ্যামিলি নিয়ে আসো, একটু সময় কাটাও, তোমার খুব ভালো লাগবে। একদমই খুবই সুন্দর। আর আমি যেহেতু এসেছিলাম একদমই সকালের দিকে, মানে 12টার দিকেই ওপেন মানে খোলে আর কি এইটা। তো এখানে এসেছি পার্কের মধ্যে, আর বাচ্চাদের জন্য এত সুন্দর খেলাধুলার জিনিস ছিল কি বলবো। মাত্র এখানে ঢুকতে লেগেছে 30 টাকা টিকিট, বাচ্চার তো লাগেনি। আর এখানে সব থেকে বাচ্চার সাথে সাথে খুশি হয়েছে আমার বর, কারণ এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা করে নাকি ওর প্রচণ্ড ভালো লেগেছে। অনেকটা ব্যায়াম হয়ে গেল আর কি এখানে এসে। তো দেখো, আর এই জায়গার ব্যাপারে যতটাই প্রশংসা করব ততটাই কম হয়ে যাবে। মানে জায়গাটা এতটাই এতটাই বড় কি বলবো। আর এর মধ্যে মানে পুরনো স্মৃতি অনেক কিছু দেখতে পেলাম। তার সাথে রয়েছে হোটেল, দেখো এখানে তুমি যা কিছুই খাবে সব কিছু এর মধ্যে পেয়ে যাবে। আর এত সুন্দর ফুলের বাগান, তার সাথে রয়েছে তোমার জ্যান্ত হরিণ, দেখতেই তো পেলে। আর তার পাশে রয়েছে সাথে ছোট ছোট প্রাণী, ছোট ছোট দেখো এখানে গিনিপিগ, কাঠবিড়ালি, আরও অনেক কিছুই ছিল। তো সবটা ক্যামেরাবন্দি করিনি যেহেতু শরীরটা একটু খারাপ, তার মধ্যে ঘুরতে এসেছি। মেয়ের বার্থডে ছিল, যে ঘুরিয়ে নিয়ে যাই একটু, তার জন্য দেখো নিয়ে এসেছিলাম। কিনেছিলাম আঙ্গুর, আমরা আর কটা খেয়েছি, সবগুলো প্রায় এদেরকেই খাওয়াইছি। সাথে ছিল মেয়ে, অনেকটা সময় কাটালাম। আর এই পার্কটা হচ্ছে বেলাশেষ পার্ক, মালদায়, খুব সুন্দর, খুব ভালো লাগলো এখানে এসে। আর দেখো তার সাথে আমার মেয়েকে নিয়েও ঘুরলাম এখানে। আর জায়গাটা কি বলবো, প্রায় 100 বিঘায় কম হয়ে যাবে বললে, অনেকটা জায়গা নিয়ে। তার সাথে রয়েছে মাঝে মাঝে একটা বড় বড় ঝিল, পুকুর দেখো এত সুন্দর পুকুরটা। এখানে যদি একটু সন্ধ্যের টাইমে বা রোদের সময় এসে বসো, ঠান্ডা হাওয়া দিবে, আর এতটাই মজার, দুর্দান্ত, মানে প্রশংসা যতই করি না কেন কম হয়ে যাবে এর পক্ষে, ঠিক আছে। তাই বলবো সবাইকে একবার হলেও আসো এখানে ঘুরতে, এই বেলাশেষ পার্কে। মানে খুবই সুন্দর জায়গা, তুমি যদি একবার আসো তোমার বারবার আসতে মন চাইবে। কম খরচের মধ্যে ঘুরে যাও, ফ্যামিলি নিয়ে আসো, খুব ভালো লাগবে। তো আমাদের এখানে এসে খুব ভালো হয়েছে, খুব আনন্দ করেছি অল্প সময়ের মধ্যে কি বলবো। আর এখনও বেশি দিন হয়নি, নতুনই বলা যায় পার্কটা। আর এই পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস, তার সাথে রয়েছে পুকুরের মধ্যে এই যে দেখো এগুলো বোট, এর মধ্যে তুমি চাইলে বসতেও পারো। যেহেতু সকালের দিকে ঢুকেছিলাম তাই এগুলো তখন শুরু হয়েছিল না আর কি, লোকজন একটু কম ছিল, ভিড় কম ছিল অল্প পরিমাণে। তো এখানে দেখো ঘুরলাম। আর এই জায়গাটা তো আমি চিনতেই পারছিলাম না, মেয়ে বলছে এখানে রাত্রেবেলা নাচ হয় নাকি। তো দেখো আমার মেয়ে পিছন দিকে উকি মারছে, বলে মা কোথায়, তো ও খেলছিল, আমরা একটু বসলাম।